বাবুর কথা ভাবছো, স্বরূপের কথা ভাবছো। কারণটা কি বলতে পারো? তারা এই বাড়ির ছেলে বলে। অদ্ভুত মানুষ হয়ে গেছো তোমরা। একটা বাচ্চা মেয়েকে এই বাড়ি থেকে এই ঝড়-জলের রাত্রিরে বার করে দিলে, তার কথা তো ভাবছো না। রাস্তায় রাস্তায় অসহায় অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য এতটুকু চিন্তা হচ্ছে না তোমাদের? আপনার মনে হয় দাদা যে ওই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? হ্যাঁ, যে মেয়ে তার নিজের মায়ের থাকার ব্যবস্থা করে দিতে পারে, সে নিজের কোনো ব্যবস্থা করবে না, এটা আপনি বিশ্বাস করেন? তোমরা এতটা নির্মম কি করে হতে পারো বলতে পারো? কি মেজে বউ, চুপ করে আছো কেন? তুমি কি করে এতটা নির্দয় হচ্ছ? দেখো, ওই সেজু বউয়ের কথা আমি ধরি না। ওর চিরকালই এরকম। কোনোদিন ওর বুদ্ধিটা, মনটা একটু বড় হবে কিনা আমি জানি না। তুমি কি করে এত নির্দয় হবে? এতটুকুন প্রাণ কাঁদছে না তোমার? দাদা, আপনি তো ওই মেয়েটার কথা একবারও ভেবে দেখছেন না? কতখানি স্পর্ধা, কতটা জেদ। ভদ্রাগী একটা মেয়ে। আমার না তখন মাথা গরম ছিল দাদা, তাই আমি রাগের মাথায় ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। নিজে বড় মুখ করে বলিনি আমাকে যে ও শ্বশুর বাড়ি থেকে বেরোবে না। তারপরে কি হলো? দোরগোড়ায় বসে থাকলো তো, তুই আমাকে তো একবারও বললো না, মা ফিরিয়ে নাও, মা ফিরিয়ে নাও মা। অপরাধ নিও না মেজ বৌদি। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। দেখো, ভুলটা কিন্তু তোমাদেরই ছিল। ফড়িং কিন্তু তোমাকে নানান রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি কোনোভাবেই বোঝার চেষ্টা করোনি। সবারই তো একটা আত্মমর্যাদা আছে, তাই না? তাই তো, কেউ যদি হাত ধরে টেনে রাস্তায় বের করে দিতে পারে, তাহলে ও তেজ দেখাতে পারে। অনেক তো কাকুতি মিনতি করেছিল, শোনেননি বুঝি? আমরা কিন্তু বেশ শুনতে পেয়েছিলাম মা। না মানে, আপনি কি চেয়েছিলেন? ও আপনার পা দুটো ধরবে, আপনি একটা লাথি মারবেন, তবে খুশি হতেন তো? মা, তুমি সব বলে যাচ্ছ। ভাগ্যিস আপনাকে ভয় পাই না মা, নাহলে কবে যে আমাকেও এই বাড়ি থেকে বের করে দিতেন কে জানে। বড় বৌমা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, প্লিজ একটু কম কথা বলো, কম বাড়াবাড়ি করো, অন্তত আজকের পরিস্থিতির কথা ভেবে। সেজকাম আমি না কমই করছি, হ্যাঁ, কিন্তু তোমরা যে বাড়াবাড়িটা করছো না, তোমরা নিজেরাও জানো না কি করছো। আর মা, আপনি তো রেগে গেলে একেবারে অন্ধ হয়ে যান, কারোর কথা শোনেন না। আপনি এই বাড়ির কর্ত্রী, আপনি ডিসিশন জানিয়ে দিলেন, ব্যাস ওই মেয়েটাকে বের করে দিলেন। ডাক্তারবাবু, নার্স দিদি, কে কোথায় আছিস? একটু আয় না, মানুষ অসাড় হয়ে গেছে, দেখ না, কোনো কথা বলছে না। ডাক্তারবাবু, নার্স দিদি, একটু দেখ না, বেশ কোনো কথা বলছে না। কি হয়েছে ওনার? ঝড়ে মানুষের গাছের তলায় চাপা পড়েছিল, একটু ডাক্তারবাবুকে বল না দেখতে। এ বাবা, ওনার তো মাথা ফেটে গেছে। কে হন আপনার? আমার ভাসুর হয়। মেসাদা, ও মেসাদা, মেসাদা, কি হলো তোর? মেসাদা কথা বল না। মেসাদা, কি হলো? এরকম চুপ করে গেলি কেন? মেসাদা, এবার ডাক্তারবাবুকে ডাক না। মেসাদা, মেসাদা, এরকম অসাড় হয়ে গেলি কেন? কথা বল না মেসাদা, মেসাদা। আপনি শান্ত হন, একটু শান্ত হন, আমরা দেখছি। এই তোমরা পেশেন্টকে নিয়ে তাড়াতাড়ি যাও। মেসাদা কথা বল। আর আপনি ওনার সাথে গিয়ে সমস্ত ফর্মালিটিসগুলো সেরে নিন। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আপনি আসুন আমার সঙ্গে। এ কি, আপনার পায়ে তো চোট লেগেছে, আপনার ইমিডিয়েট ড্রেসিং দরকার, আপনি তাড়াতাড়ি আসুন। না আমার কিচ্ছু দরকার নেই। তোরা ওই মানুষটাকে দেখ, কি হলো? মানুষটা কতক্ষণ ধরে চাপা পড়েছিল কে জানে। ওর যদি কিছু হয়ে যায় না, ওর বউমা একদম পাগল হয়ে যাবে, বিশ্বাস করবো। আগে মেজদাদাকে দেখ তোরা, কি হলো মানুষটার? এনার কিচ্ছু হবে না, ডাক্তারবাবু এক্ষুনি দেখছেন। কিন্তু আপনার পায়ে যদি ড্রেসিং না করা হয় তাহলে তো সেপটিক হয়ে যাবে, কিসে না কিসে কেটেছে। আপনি আসুন। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমার এরকম কেটেছিল অনেক যায়, আমার কিচ্ছু হবে না। তোরা ওই মানুষটাকে দেখ আগে, কি হলো মানুষটার? কোথায় গেছিল, কি করেছে কে জানে। মানুষের কি হবে? আমার তো ভালো মানুষ, বড্ড ব্যথা পেয়েছে,
বড্ড মাথা বেঁচে বেঁচে এ কি তুই তো পারি করে কথা বলছে নার্সের সঙ্গে? গ্রামের মেয়ে মনে হয়। পোশাক আশাক দেখে তো তা মনে হচ্ছে না। বাবা কি সাহস, একা একা এনেছে। দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। আপনি আসুন আমার সঙ্গে, আপনার পায়ে ড্রেসিং করাটা সত্যি খুব জরুরি। নার্স দিদি কিচ্ছু করতে হবে না, বিশ্বাস কর কিচ্ছু করতে হবে না। তোর আগে মেয়েজাদার ঘ্যানটা ফেরা, তারপর আমার কাটা জায়গায় ওষুধ লাগাস। বলছি দিদি তোর কাছে ফোন হবে, আমাকে না একবার বাড়িতে ফোন করতে হবে। আমার কাছে না ফোন নেই, বাড়িতে ফোন করে একবার জানাতে হবে যে মানুষটা এত অসুস্থ। তোর ফোনটা একটু দিবি রে। আপনি না হয় আমার ফোন থেকেই ফোন করবেন, যতক্ষণ আপনি ফোনে কথা বলবেন ততক্ষণ না হয় আমি আপনার পায়ে ব্যান্ডেজটা করে দেবো। আপনি আসুন আমার সঙ্গে, আসুন আসুন। এবার থামো বড় বৌমা, এত বেশি কথা কেন বলছো বলো তো? এই তো, এটাই তো আপনার দোষ মা। সঠিক কথা বললে আপনার মনে হয় অনেক বেশি কথা বলা হচ্ছে। হরিং ন্যায়ের পথে চললো, ব্যাস ওকে বের করে দিলেন। কি বলুন তো মা, সঠিক কথা না আপনাদের ঠিক হজম হয় না। বড় বৌমা, তুমি এখন একটু থামো। এই বড় বৌমা, তুমি তখন থেকে দেখছি তুমি আমার দিকে ইঙ্গিত করে সব কথাগুলো বলছো কেন বলো তো? কেন? হ্যাঁ, আমি কি অন্যায়টা করেছি? ওই মেয়ে বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবেনি। হ্যাঁ, তুমি কোনোদিনও দেখেছো আমি, দিদি ভাই, ছোট আমরা কখনো বাড়ির মান সম্মান নষ্ট করেছি? তাও শেষ দি ভাই, এই ঝড় বৃষ্টির দিনে মেয়েটাকে না বার করে দিলেই তো পারতে। এদের এসব বলে লাভ নেই, এরা বুঝবে না। যাক এসব কথা, বাবু স্বরূপ এদের কোনো খোঁজ পাওয়া গেছে? আর সমু কোথায়? সমু কোনো খবর টবরও পাঠায়নি? মা শুনো, তুই এত ভিজে গেলি কি করে? ভাই কোথায়? ভাই ভাই ফিরেনি? না ফেরেনি তো, কিন্তু তুই ওকে খুঁজে পেলি না? না, তাড়াহুড়ো করে বেরোলো, আমি পিছন পিছন গেলাম, কোথাও পেলাম না। ফোন তো ধরছে না, যে যে জায়গায় যেতে পারে সব বন্ধুদের বাড়িতে ফোন করলাম, কোথাও নেই। তারপরে তুমুল বৃষ্টি নামলো, আমি বললাম এই বৃষ্টি তার কোথায় থাকবে, বাড়ি চলে এসছে হয়তো। মেয়েটার জন্য সব কিছু খেঁচে গেল ওই মেয়েটার জন্য। বাহ, কি সুন্দর লাগছে তোকে দেখতে। আমি কিন্তু সত্যি কথায় ফিটিংটা নিয়ে একটু ডাউটফুল ছিলাম, কিন্তু এখন তো দেখছি একদম পারফেক্টলি ফিট করেছে তোকে। খুব ভালো লাগছে দেখতে বাবু।